আগামীকাল মৌনী অমাবস্যা। আর এই দিন ৩টে রাশির জাতক জাতিকাদের জীবনে আসবে বড় সুখবর। বিস্তারিত আলোচনা করব। এই আগামীকাল ভাগ্য হতে পারে আপনার নিজের হাতের মুঠোয়। আপনি পারলে আপনার ভাগ্যকে আপনি বদলে ফেলতে পারবেন। অর্থাৎ যে ৩টে রাশিকে নিয়ে আমি আলোচনা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। গুরুত্বপূর্ণ আলোচনা যদি সম্পূর্ণ দেখতে পারেন, সেইভাবে চলতে পারেন, আমার প্রত্যেকটা কথা আপনারা মিলিয়ে নিতে পারবেন। আর যদি আপনাদের মতো করে দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে কিছু নাও মিলতে পারে। আমি প্রত্যেকটা দিন এই একই কথা আলোচনা করার সময় কিন্তু বলে থাকি। তা সত্ত্বেও আপনারা আপনাদের মতো করে বোঝেন এবং ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকেন। কোনো রকম ডেভেলপ আপনাদের কিন্তু হয় না। তবে সকলের নয়, 50% এর কিন্তু অবশ্যই হয়। কারণ সমস্ত প্রমাণ তথ্য আমার কাছে থাকে। কারণ আপনি যদি কিছু করে ফেলেন জীবনে, আপনি অবশ্যই উৎসাহিত হয়ে আমার কাছে আসবেন, বলবেন। আর সেগুলো আমাদের নথি থাকে যে না এই লোক উপকার পেয়েছে। তাই আমি সবসময় বলি যে হিসাবটা আমাদের কাছে আসে সেটা 50% বলতে পারি। যে 50% জাতক জাতিকারা যেকোনো আমার আলোচনায় তারা সাকসেস পায়, 50% কিচ্ছু পায় না। কারণ তাদের অনেক বোঝার ভুল, তাদের এপ্লাই করা ভুল। আমি বলব আর আপনি কোটিপতি হবেন বা ধনী হবেন, এটা কিন্তু কোনোদিন সম্ভব না। আমি তো আপনার বলি, সময়টা ভালো জানানোর চেষ্টা করি। সেই সময়টাকে ব্যবহার করতে হবে। তবে তো আপনার ভাগ্য বদলাবে। যেরকম আজ এই ৩ টে রাশিকে নিয়ে আমি আলোচনা করছি। এই ৩ টে রাশির ভাগ্য তখনই বদলাবে যখন এই ৩ টে রাশি আমার আলোচনা শুনে নিজেদেরকে তৈরি করবে। আর যদি আমি বললাম আপনার এই হবে, আপনি ঘরে শুয়ে বসে ওইগুলি চাইছেন। কখনো সম্ভব সেটা? হবে না। আপনার জানার কথা না আপনার আগামীকাল কি হতে পারে, আজ কি হতে পারে, সেটা আমরা জানি, এর মধ্যে থাকি, সেটাই জানাই যে এই রাশির এই হবে। এবার এই রাশির মধ্যে কিছু আছে ভীষণভাবে তারা নিজেদের উপরে বিশ্বাস রাখে এবং কর্ম করে এবং ঈশ্বর বিশ্বাসী। তারা কিন্তু শুনে তাদের জীবনে এপ্লাই করবে। তারা অবশ্যই ভাগ্য বদলাবে। আর কিছু আছে, কোনো কিছুই তাদের কোনো প্রশ্নই নয়। হলেও ভালো, না হলেও ভালো, চুপচাপ শুয়ে থাকবে। কর্ম করবে না। তাদের সাথে কি মিলবে? রাশি তো সেম, কখনোই সম্ভব না। তাই আমি এলার্ট করার চেষ্টা করি যে আপনার এই হবে, সেই হবে, মানে আপনার ওই টাইমটা ভালো। 100% হবে। আমি যা বলি তার থেকে বেশি হবে। যদি আপনি প্রস্তুত থাকেন, রেডি থাকেন যে না সময়টা কাজে লাগাতে হবে। আর যদি তা আপনি উল্টোটা করেন সেক্ষেত্রে কি হবে? তাই আমি প্রত্যেকটা দিনই বোঝানোর চেষ্টা করি যে সঠিকভাবে বুঝুন, অল্প বুঝুন, জীবন বদলাবে। আর বেশি বুঝলে পরে আপনি পিছিয়ে থাকবেন। আপনার কোনো ডেভেলপ আসবে না। আজকের যে আলোচনা মৌনী অমাবস্যাকে নিয়ে, মৌনী অমাবস্যা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ অমাবস্যা এবং এই দিন প্রত্যেকেরই ৩ টে ধাপ আছে। যদি করতে পারেন অবশ্যই জীবনে উন্নতি করতে পারবেন। সেটা হচ্ছে উপবাস থেকে মায়ের পুজো দিতে পারেন। আপনার সমস্ত মনের ইচ্ছা বলে 100% পূরণ হবে। এবং আপনি যদি মৌনব্রত রাখতে পারেন, কথা বলা যাবে না, কথা বলবেন না। তাহলেও আপনি কিন্তু আপনার সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং আরেকটা কাজ হচ্ছে, এই দিন সকলকে সম্মান করতে হবে, সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে। বিশেষ করে মহিলাদের মায়ের সম্মান দিতে হবে। এটাও কিন্তু আপনার অনেক দিক থেকে ভালো রেজাল্ট আসতে পারে। তবে এই যে সময়টা, এই সময়টা কিন্তু অবশ্যই ১৭টা দিন শুভ থাকবে। এই মৌনী অমাবস্যা আর ১৭ দিন, এটা শুধু মাথায় রাখতে হবে। এই ১৭ দিন এই ৩ রাশিকে বলব, সবসময় নিজেকে ব্যস্ত রাখতে হবে কর্মের মধ্যে। সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই আমার প্রত্যেকটা বলা কথা মিলবে। আপনি মিলিয়ে নিতে পারবেন। জীবনের পরিবর্তন 100% ঘটবে। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে পড়েছেন, নানা দিক থেকে সমস্যা, কি করবেন বুঝে উঠতে পারছেন না,
একবার হলেও যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া একটি নাম্বার আছে 62, ওটা কলিং নাম্বার। সবসময় রিসিভ হয়। একজন কল রিসিভ করে। সেখানে কল করে আপনি আপনার সম্পর্কে জানতে চাইবেন না, বলতে পারবেন না, সময় নষ্ট হবে। আপনি কল করে শুধু আমার সাথে কিভাবে সাক্ষাৎ করবেন সেটা জানতে পারেন। কোথায় আসবেন? নামটা লিখাতেই হবে কমন। নাম না লিখালে হবে না। নামটা লিখাতে পারেন। আমি প্রত্যেক সপ্তাহে ৩ দিন আমার নিজের মন্দিরেই থাকছি। ১০ মহাবিদ্যা কালীবাড়ি, সোমবার, মঙ্গলবার, বুধবার। অবশ্যই আগে থেকে নামটা লিখাতে হবে, আগের দিন হলেও। তারাপীঠ যারা আসতে চাইছেন, ২০২৬ সালের এই ১ম আপনার ২৪শে জানুয়ারি থাকছি তারাপীঠ। যদি মনে হয় তারাপীঠ আপনি দেখা করবেন, অবশ্যই নামটা লিখিয়ে দেবেন। আমাদের লিস্ট হাতে আসবে, তারপরেই কিন্তু তারাপীঠ যাওয়া হবে। তাই আপনার নামটা প্রয়োজন আছে যে আমি তারাপীঠ আসছি। সেই হিসাবেই কিন্তু আমাদের যাওয়া হবে। তাই আগে থেকে নামটা পাঠাতে হবে। আর যদি মনে হয় আমি বহু দূরে থাকি, তারাপীঠ বা বীরনগর অসম্ভব ব্যাপার, সেক্ষেত্রেও কিন্তু রাস্তা আছে। আমাদের অনলাইন চেম্বার চালু আছে। অনলাইন চেম্বার বৃহস্পতি, শুক্র, শনিবার। আর সরাসরি চেম্বার সোম, মঙ্গল, বুধবার। তাই যদি মনে হয় আপনার প্রয়োজন, তাহলে যোগাযোগ করে নেবেন। ফোন করবেন, আপনাকে বিস্তারিত বোঝাবে, সবকিছু জানাবে এবং সেইভাবে আপনি সাক্ষাৎ করতে পারবেন। এবার আসুন আজকের যে মূল আলোচনা ৩টে রাশিকে নিয়ে। এই মৌনী অমাবস্যা থেকে ১৭ দিন আপনার জীবনে অনেক বড়, বড় ঘটনা ঘটবে। আপনার জীবনে সুযোগ আসবে এবং আপনার জীবনে ভাগ্য বদলানোর মতন কিছু ঘটনা ঘটবে, যেগুলো আপনার জন্য অনেকটাই হেল্পফুল এবং নানা দিক থেকে আপনি উপকৃত হবেন। সেই রাশিগুলোর মধ্যে ১ম যে রাশির কথা আমি এখন বলব, সেই রাশিটি ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে এবং আপনার বহুদিনের স্বপ্ন পূরণ হবে, যেটা এখনো পর্যন্ত আপনার হয়নি। সেই স্বপ্ন পূরণ। তার মধ্যে আপনি সমস্ত সুযোগ সুবিধা পাবেন। ২ নম্বর যে রাশির কথা বলব, কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও যথেষ্ট পজিটিভ। আপনাদেরও কিন্তু ভাগ্যের যে একটা পরিবর্তন, সেটা কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন। তবে গ্রহ সাপোর্ট করতে হবে, তবে গিয়ে আমার কথা মিলবে। গ্রহ সাপোর্ট না করলে মিলবে না। আপনি প্রোগ্রামটা দেখছেন, আপনি ভাবছেন যে উনি বলে দিলে এগুলো ঘটবে। আপনার কোনো রকম টেনশন থাকলো না, ঘরে বসে থাকবেন। আপনার বাড়িতে ইনকামের কেউ নেই। কিছুই মিলবে না। আর সেরকম 50% জাতক জাতিকারা আছে আজও, যে তারা কিছু করতে পারেনি। আর 50% তো আমি জানি এর থেকেও তারা লাভবান হবেন। বিশ্বাস, ভক্তি, অবশ্যই ফল। সর্বশেষ ৩ নম্বর যে রাশির কথা বলব, সেই রাশি মকর রাশি। এই মকর রাশির জাতক জাতিকাদের দারুণ, দারুণ সময়। এই মকর রাশির জাতক জাতিকাদের উপরে একটা সুপ্রভাব বিস্তার করবে। কারণ এই মকর রাশিতেই কিন্তু প্রবেশ করেছে মঙ্গল। তার প্রভাব অত্যন্ত শুভ। তাই এই ৩টে রাশির বলব, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখুন আপনার ভাগ্য কোথা থেকে কোথায় যায়। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।